নমস্কার, আমি সঞ্চিতা হারিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো আমার সকল বন্ধুদের শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল। তো আমার গোপু সোনা এই যে দেখো রং খেলতে বসে গেছে। ঘড়িতে সময় এখন 11টা থেকে 11:30 বেজেও গেছে। তো রিয়া সোনার তো বায়না, ও রং খেলবে, আমাকে আগে সাজিয়ে গুছিয়ে দাও। তো চলো রিয়া সোনাকে গুছিয়ে গেছে যে তো সবার প্রথমে তো রিয়া আগে গোপুসোনাকে রং মাখাবে, সেই জন্য এই যে গোপুসোনার কাছে রং সাজিয়ে চকলেট সাজিয়ে নিয়ে বসেছে। পিচকারি সব কিছুই গুছিয়ে গেছিয়ে রেখেছে। তো ও প্রথমে গোপুসোনাকে রং মাখিয়ে তারপরে ও খেলাটা শুরু করবে। আর ওর খাওয়া দাওয়া সবই হয়ে গেছে সকালে। ও রং খেলতে যাবে, রং খেলে এসে হয়তো দেরি হয়ে যাবে, ওই জন্য ওকে আগে প্রথমে খাইয়ে দিয়েছি। তো চলো রিয়া সোনাকে গোপুসোনাকে রং মাখিয়ে দিই। তারপরে রিয়া রং খেলা শুরু করবে না সোনা? ইয়েস। তো নাও রং মাখানো শুরু করো। আর আজকে রিয়া বাবা বাড়িতে আছে, রং খেলবে হয়তো। রিয়া তো লজেন্স এনেছে অনেকগুলোই, আবার গোপুসোনার জন্য আলাদা করে স্পেশাল লজেন্স এনেছে। ও লজেন্স একটা দাও সোনাকে। কেন? তো ঠিক আছে, গোপুসোনার স্পেশাল লজেন্স। শুভ দোলপুর। তো এই যে গোপুসোনাকে আগে আমার রিয়া সোনা রং মাখিয়ে দিচ্ছে। বাবা রং মেখে তো গোপুসোনাকে কি মিষ্টি লাগছে। সব রকম আর সব রং দাও, কাটে দিয়ে লাগবে না, সব রঙগুলো এক এক করে লাগিয়ে দাও। এই যে দুই বোনও এবার রং খেলবে, ওই জন্য প্রথমে আগে গোপুসোনাকে দিয়ে নিল। রিমি গোপুকে দিয়েছিস? আগে দাদুর পায়ে গোপুকাকে দিয়ে দে। যে রিমি দিচ্ছে গোপুসোনাকে, আর রিয়া দেখবে কি করছে। রিয়া ওই যে দাদুর ফটো আছে ওইখানে দিচ্ছে। আমি এখনো রং খেলিনি, পরে খেলবো। আগে রান্নাবান্না করেছি, সেগুলো গুছিয়ে গাছিয়ে নিই। রিয়া তো রং খেলতে গেল দিদির সঙ্গে। আমার কালকে খাওয়া দাওয়া ছিল না, আমি রান্না করে খাওয়া দাওয়া করলাম, তারপরে ইয়াকে গুছিয়ে গাছিয়ে রং খেলতে পাঠালাম। তো আমি এবার গোপুসোনাকে একটু রং দেবো, তারপরে কাজকর্ম গুছিয়ে নিই। কোথায় যাচ্ছিস? তোমাকে দিদি, মামাকে দিদি। ও বাবা, দেখি তোমাকে দিদি। একটা আঙুলে করে দে। মেয়েরা রং মাখিয়ে গেল। একটা আঙুলে নে, দুটো আঙুলে হয়, একটা আঙুলে হয় না। একটা আঙুলে লাগিয়ে রং দিতে হবে। বিষ্ণু পড়তে বলে সব। যা বাইরে খেলবে আবার যা। বাবা আছে। এবার জেঠু আছে, এদিকে দিয়ে যা। জেঠু এদিকে, ওর জেঠুকে রং দিচ্ছে, চলো দেখায়। তো গোপুসোনাকে রং দেওয়া হয়ে গেলে তারপরে মেয়েদেরকে শেখানো হয়েছে যে বাড়ির বড়দের সবার পায়ে কপালে একটু করে আবির ছুঁয়ে প্রণাম করে তারপরে তোমরা রং খেলতে বেরিয়ে পড়ো। তো আমার কথা মতো প্রথমে তো দাদুর ছবিতে দিয়েছে, তারপর ঠাম্মিকে দিয়েছে, তারপরে যে জেঠু বাড়িতে ছিল জেঠুকে দিচ্ছে, আর আমাকেও দিয়েছে রং একটু গালে লাগিয়ে। তারপরে এই যে দিদি বোন সবাই মিলে রং খেলতে শুরু করেছে। আর কেবলমাত্র যে দিদি আর বোন আছে তা কিন্তু নয়, পাড়ার থেকে অনেক বাচ্চারা এসেছে সব রং খেলতে। ওরা তো অনেকক্ষণ আগে এসেছে, রিয়া গোপুসোনাকে রং দেওয়া হয়েছিল না বলে ও যাচ্ছিল না খেলতে। তো খাওয়া দাওয়া না করে তো যেতে পারছে না, তো ওই জন্য ওরা একটু দেরি হয়ে গেছে। ততক্ষণে দেখেছে ওরা সবাই রং মেখে অলরেডি ভূত হয়ে গেছে। তো পাড়ার সব বন্ধুরা এসেছে, এবার সবাই মিলে একসঙ্গে ওরা রং খেলবে। আমরাও ছোটোবেলাতে খাওয়া দাওয়া না করেই চলে যেতাম, মা বারবার ডাকতো যে ভাত খেয়ে তারপরে রং খেলতে যাবে। ছোটোবেলাতে এরকমটাই হয়, সব কিছুই আগে আগে, খাওয়া দাওয়া পরে। বাড়ির মেয়েরা তো রং খেলছে, তার সঙ্গে দেখেছো জেঠু খেলতে শুরু করেছে, মেয়ের বাবাও খেলতে শুরু করেছে। তো দেখে খুব ভালো লাগছে। তো আমরা একটু পরে খেলবো, সেরকম খেলবো না, হয়তো বড়দের পায়ে একটু রং ছবো এই আর কি। তো এই যে দেখেছো ওদের অবস্থা। এই রং খেলা হয়নি, এবার স্নান করগা। ওরা এখনো রং খেলবে, তার মানে 3 বোনও রং খেলছে, রং খেলে ভূতের রানী হয়েছে। দেখেছো মাথায় কত রং দিয়েছে, মুখে চোখে তো ভর্তি।
তার মধ্যে আবার গরম লেগে গেছে বলে ফ্যানের তলায় বসেছি একটু। তো একটু পরেই ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। ওকে স্নান করিয়ে দিয়ে আমি নিজেও স্নান করে ঘরে চলে এসেছি। প্রচণ্ড গরম পড়ছে আজকে। তো রং খেলা সেমন আর হয়নি, বাচ্চারাই যা খেলেছে। তারপরে আমি এই যে খেতে বসে গেছি। আর আজকের মেনুগুলো তো খুবই সিম্পল, চলো সেগুলো একটু শেয়ার করি। আর আজকে রংদাল উৎসব বলে আজকে আমরা সব কিছু নিরামিষ রান্না করেছি। এই যে রয়েছে ডাল, তার সঙ্গে রয়েছে পটল আলুর তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা আর একটু শসা। মাখানো হয়েছে রিয়া। এই যে দেখো সন্ধ্যাবেলায় রিয়া পেয়ারা মাখা করছে। সরি পেয়ারা না, শসা মাখা। লবণ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে। শসা খাবি? আর আজকে খুব গরম লাগছে, ওই যে আমাদের ফ্যান চলছে আজকে থেকে। রিয়া তো বলছে আজকে থেকে চৈত মাস পড়ে গেছে, এবার থেকে ফ্যান চলবে। ওই যে শসা মাখার কথা বলছি আর চলে এসেছে। আরো বেশি করে ঠান্ডা লাগবে, শসা খেলে বেশি ঠান্ডা লাগে, শসাটাই মাখা করছে। চলো শসা মাখা খাই। আর আজকে পড়ার ছুটি নিয়েছে, বলছে আমি আজকে পড়বো না। থাক, জোর করলাম না, না পড়ে না পড়ুক। ও আজকে খেলছে সারাদিন, রং খেলা খেলছে, রাতের বেলা রং খেলবে। হয়ে গেছে শসা মাখা, পড়িয়া শসা মাখা করে নিক। তো বন্ধুরা, তোমরা সবাই রং খেলেছো, কে কত আনন্দ করেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। রিয়া তো খুব আনন্দ করেছে, দেখবে রিয়ার নাকে এখনো রং লেগে আছে। এই যে নাকে এখনো রং লেগে আছে, রিমির মাথায় রং আছে। আর আমি তো অতটা রং খেলিনি, জাস্ট কপালে একটু ছুঁয়েছি, তো আমার অতটা রং উঠে গেছে। তো চলো রিয়া সব মাখিয়ে কমপ্লিট করে নিই। বেশ ভালোই ছাড়াচ্ছে দেখছি নিজে হাতে। মেয়ে শসা মাখা করেছিল বললামই, তো একটু খেয়ে দিদির সঙ্গে গল্প করছে। আর আমি ওই যে শসা মাখাটার মধ্যে একটু মুড়ি নিয়েছি, একটু চানাচুর নিয়েছি, তো সেটাই খাচ্ছি। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো মেয়েরা রং খেললো, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। শুভরাত্রি আমার সকল বন্ধুদের।